এবারের নির্বাচনের আগে আপনি পরিষ্কার একটা প্যাটার্ন দেখতে পাবেন আপনি যদি ছবিগুলো পরপর খেয়াল করেন। প্রথমে হলো এসআইআর, ভোটার তালিকার একটা ঝাড়াই বাছাই প্রক্রিয়া, যার মধ্যে এখনো কিছুটা বাকি আছে, আপনারা জানেন একটা বড় সংখ্যা এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই কাজটাও চলছে। এসআইআর হলো, তারপর আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদলে গেলেন এবং এমন একজনকে রাজ্যপাল করে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হলো যার কিন্তু বিজেপি বিরোধী দলের সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানকার শাসক দলকে রীতিমতো বেকায়দায় ফেলার ইতিহাস রয়েছে। এর আগে জগদীপ ধনখড় যখন এসেছিলেন বা সিভি আনন্দ বোস যখন এসেছিলেন তাদের নিয়েও কিন্তু বিজেপি যথেষ্ট আশায় বুক বেঁধেছিল, কিন্তু তারপর আস্তে আস্তে দেখা গেল যে একটা সময় গিয়ে এই দুজনেরই তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গের শাসক দলকে কাঠি করার ক্ষমতা হ্রাস পেয়েছে। তৃণমূল কংগ্রেস কেমন যেন এদেরকে পেরে ফেলেছে। তো বিজেপি সেটা দেখে খানিকটা নিরুত্তাপ হয়ে পড়েছিল, কিন্তু এখন আবার তারা আশায় বুক বাঁধছে। তার কারণ হচ্ছে যিনি এসেছেন তার ইতিহাস এবং তারই সঙ্গে যে সময় এই নতুন রাজ্যপাল এসেছেন সেটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কারণ রাজ্যপাল এমনিতে সবসময়ই প্রাতিষ্ঠানিক একটি প্রতীক হিসেবে সামনে থাকলেও নির্বাচনের সময় কিন্তু তিনি একেবারে আলাদাই সতেজ তরুলতা হয়ে ওঠেন। কারণ নির্বাচনের সময় তার হাতে কিন্তু বেশ কিছুটা ক্ষমতা থাকে, কেন্দ্রীয় বাহিনীকে এখান থেকে ওখানে পাঠানোর বা কোথাও যদি মনে হয় কোনো আধিকারিককে সাময়িকভাবে বসিয়ে দেওয়া, এই ক্ষমতাগুলো কিন্তু রাজ্যপালের হাতে থাকে। এবং সব থেকে বড় কথা, নির্বাচন পর সরকার গঠনের ক্ষেত্রে যদি দেখা যায় কোনো গন্ডগোল হয়েছে, কোনো দ্বিমত তৈরি হয়েছে, তাহলে সেক্ষেত্রে সরকার গঠন করার জন্য সময় দেওয়া না দেওয়া সবটাই কিন্তু নির্ভর করছে রাজ্যপালের হাতে। তার হাতে কিন্তু সেই সময় অনেকটা ক্ষমতা থাকে।